আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকে ভিডিও থাম্বনেল ডিজাইন দেখে বুঝে গেছেন আজকে কোন রিলেটেড ভিডিও হতে যাচ্ছে। তো আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা করা হলো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা হয়তো অনেক লং হতে পারে, তারপরেও ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন। যারা নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের এ টু জেড সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে লিঙ্ক সংগ্রহ করে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে লাইভ করে কাজ শেখানো হয়। যারা আসবেন তাদের সাথে অবশ্যই কথা হবে, ঠিক আছে? আমাদের 3টা চ্যানেল আছে, মেথড চ্যানেল, সাপোর্ট চ্যানেল, সব ধরনের চ্যানেলই আছে। আপনারা যে কোনো সমস্যার সমাধান করা যাবে আপনাদের। এখন হচ্ছে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমাদের মূল ভিডিওটা হচ্ছে আমরা আজকে ফেসবুক দিয়ে ফার্স্টে আমরা ফেসবুক ক্রিয়েট করব, প্লাস ফেসবুক দিয়ে আবার ইনস্টাগ্রাম ক্রিয়েট করব। তো আমরা আজকে ফেসবুকটা কিভাবে করব সেটা দেখাবো। আর এই ভিডিওটা নেক্সট পার্ট আসবে ইনশাল্লাহ, কালকে আমি আপলোড করে দিব এই ভিডিওর নেক্সট পার্ট। তো আপনারা দেখে নেবেন, কারণ এক ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব না, কারণ ভিডিওটা এমনি অনেক লং হবে যারা বিগিনার আছে তাদের জন্য। তো দেখেন, এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছি কিছু অ্যাপস দেখাইছি মার্ক করে, তারপরে এখন দেখাচ্ছে হচ্ছে একটা প্যানেল লিঙ্ক। এটা হচ্ছে নাম্বার প্যানেল, ঠিক আছে? এখানে আপনারা আনলিমিটেড নাম্বার নিয়ে কাজ করতে পারবেন। ফেসবুক আইডি, পিসি ক্লোন আইডি, ইনস্টাগ্রাম আইডি, যে কোনো হোয়াটসঅ্যাপ আইডি, টেলিগ্রাম আইডি, যে কোনো কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ক্রোমে নিয়ে আসার পরে এটা সার্চ দিবেন। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে চাচ্ছে আমার কি জিমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনারা এখানে জিমেল পাসওয়ার্ডে এটা লগ ইন দিবেন। এটা হচ্ছে আমার সেভ করা আছে, তো আমি এটা লগ ইন করে নিলাম। এখন হচ্ছে আপনারা থ্রি ডটে চাপ দিবেন। দেখেন কিভাবে চাপ দিবেন দেখাই দিচ্ছি। থ্রি ডট মার্ক করে দেখেন, এখন হচ্ছে গেট নাম্বার আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখাই দিচ্ছি। তো এখানে কিন্তু দেখেন ওটিপি রিসিভ হয়েছে, দেখেন অনেকগুলো ওটিপি রিসিভ হয়েছে, 2টা পেন্ডিং আছে ওটিপি। রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, এখানে কিন্তু ওটিপি পেন্ডিং আছে কিছু। ওটিপি কিন্তু আলহামদুলিল্লাহ ওটিপি কিন্তু আসছে। আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে কাজ করলে অবশ্যই ওটিপি আসবে। তো এটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? তো এই রেঞ্জটা হচ্ছে কিভাবে নেবেন, কিভাবে বের করবেন। তো দেখেন রেঞ্জটা আমি কিভাবে নিই, কিভাবে বের করি, এই জিনিসগুলো আপনারা খেয়াল করে দেখবেন, তাহলে আপনারা ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন এখান থেকে আমি কনসোলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন 232.7.8 এটা হচ্ছে একটা রেঞ্জ, ঠিক আছে? পাশাপাশি 2টা রেঞ্জ, ঠিক আছে? পাশাপাশি 2টা রেঞ্জ রয়েছে, মানে তার মানে ওই রেঞ্জে হচ্ছে আপনার হচ্ছে কোড দিচ্ছে। কোড দেওয়া বলতে আপনার ওই রেঞ্জে কাজ হচ্ছে, মানে ওই রেঞ্জ দিয়ে আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন। তো জাস্ট আপনি হচ্ছে একটা কপি করবেন, চাপ দিলে ওটা হচ্ছে আপনার কপি হয়ে যাবে। তো ওখান থেকে আপনি হচ্ছে গেট নাম্বারে চাপ দিবেন। এখানে আসার পরে এই যে ইয়োর চুজ রেঞ্জ, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি রেঞ্জটা বসাই দিবেন। এখন হচ্ছে বসালাম। এখন হচ্ছে আপনারা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। তো দেখেন সবসময় অফিসিয়াল অথবা লাইট দিয়ে কাজ করবেন। আমি নতুন করে দেখাই দিচ্ছি, ক্লোন করছি। আপনার ডুয়েল স্পেসের মধ্যে ক্লোন করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমি ফ্যাক নেম থেকে কিছু নাম নিচ্ছি। একটা আমি নাম কপি করছি, নেওয়ার পরে ওটা জাস্ট আমি ফেসবুকে এটা দিব।
দেখেন এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে হচ্ছে আপনারা চাপ দিবেন। এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তারপরেও যদি আসে এখানেও আপনারা চাপ দিবেন। এখন হচ্ছে আপনারা ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম ওইটাই দিয়ে দিবেন, সমস্যা নেই, টাইম আপনারা নষ্ট করবেন না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবে হচ্ছে কাজ করবেন। এখান থেকে আপনারা জন্ম তারিখ দিয়ে দিবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করে দিবেন। যা যা চাইবে সামনে যত আগাইবে যা যা চাইবে সেগুলো সিলেক্ট করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে দিয়ে দিবেন। তো দেখেন এখানে হচ্ছে ফোন নম্বর চাচ্ছে। এখন আপনি ফোন নম্বর প্যানেল থেকে নেবেন। তার আগে কিছু কাজ করাই দেখাইনি শিটে। আপনি হচ্ছে দেখেন নাম্বার আইডি, ঠিক আছে, এই শিটটা ওপেন করে দেখাই। নতুন আমি আরেকটা শিট ওপেন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে দেখেন আমার কিছু ফেসবুক আইডি আছে, আমি আরেকটা শিট বানাই দেখাই দিচ্ছি। নিউ শিট ওকে। তো দেখেন এখানে আপনারা ঘরে লিখবেন ইউআইডি, ঠিক আছে, আমি লিখছি ইউআইডি, আমার লেখা শেষ। তারপরে লিখবেন হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড লেখা শেষ। তারপরে লিখবেন হচ্ছে 2F ব্র্যাকেট দিয়ে কুকিজ লিখবেন। 2F ব্র্যাকেট দিয়ে হচ্ছে আপনারা কুকিজ লিখবেন, 2F এ ফ্ল্যাশ কুকিজ। যখন যেটার কাজ হবে তখন সেই কাজ করবেন। কুকিজের কাজ হইলে কুকিজের কাজ করবেন, 2F এর কাজ হইলে 2F এর কাজ করবেন, ঠিক আছে। তো দেখেন আমি 3টা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি এটা কালার করে দিই, দেখেন তাহলে দেখতে সুন্দর দেখাবে শীটটা। আচ্ছা, কালার করে দিলাম আমি। দেখেন শীটটা এখন দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চাইলে ঘরটা ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে, ছোট বড় করতে পারবেন, আপনারা আপনাদের মতো ছোট বড় করে নেবেন। তারপর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই। অনেকে পাসওয়ার্ড বারে বারে কপি করে বসাই, আমি একবারে আপনাদের কপি করবেন কিভাবে সেটাও দেখাই দিচ্ছি। আমি ধরেন টাইপিং করে একটা পাসওয়ার্ড লিখলাম, এখন লেখার পরে এটা জাস্ট কপি করলাম, কপি করার পরে নিচমুখো আর কি টান দিলাম, দেখেন নিচমুখো আমি আবারও কপি করে দেখাচ্ছি, নিচমুখো ডিরেক্টলি টান দিয়েছি, ওই ফুটা 2টা ধরে আর কি, ফুটার নিচের ফুটাটা ধরে টান দিয়েছি, দেখেন যেই বৃত্তটা আছে কপি, দেখেন অটোমেটিক কিন্তু আমার কিন্তু একবার আমি কপি করতে পারছি। আমি যদি একটা কপি করে টান দিয়ে এইভাবে যদি 1000ও আসে তাহলে আমি 1000টাও কপি করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি আমার ফেসবুকটা দেখাই দিই। এই যে এখানে যে নাম্বারটা চাচ্ছে, এখন যে প্যানেলটা আছে ফেসবুকের আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি ওই প্যানেল থেকে আপনারা নাম্বারটা নেবেন। রেঞ্জ বের করা দেখাইছি, এখন হচ্ছে গেট নাম্বার ক্লিক করলে আপনাদের নাম্বারটা কপি হবে। লাস্টে 49 নাম্বারটা আমার কপি হয়েছে, তো আমি এটা এখন পেস্ট করলাম। তো দেখেন এখন হচ্ছে পাসওয়ার্ড চাইবে, নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ নট নাও, এটা নট নাও করে দিবেন। আই অ্যাগ্রিতে হচ্ছে আপনারা ক্লিক দিবেন, আই অ্যাগ্রি। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ এটা কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে হচ্ছে আপনাকে এটা আর কি সামনে আগাইতে দিবে। যদি এখানে কাজ না করে তাহলে অবশ্যই আপনারা ভিপিএন ইউজ করবেন। আচ্ছা, দেখেন এই কোডটা ডিরেক্টলি গেছে হোয়াটসঅ্যাপে, আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে হোয়াটসঅ্যাপ। তো দেখেন এখান থেকে আমি আই ডোন্ট গেট কোড এটাতে করলাম, দেখেন সেন্ড কোড ভিয়া SMS, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার কনফার্ম কোড চাচ্ছে। তো আপনারা এখান থেকে আই ডিডন্ট গেট কোড এখানে ক্লিক করে 7, 8 বার 10 বার রিসেন্ড কোড মেরে দিবেন, ঠিক আছে, 7, 8 বার 10 বার যে কয়বার কোড
রিসিভ না হয় সে কয়বার মারবেন। কোনো কোনো সময় আপনার হচ্ছে নর্মালি ফেসবুক থেকে কোড রিসিভ হয়, আবার কোনো কোনো সময় হচ্ছে নর্মালি ফেসবুক থেকে কোড রিসিভ হয় না। তো আমাদের অন্য পন্থা অবলম্বন করতে হয়। তো দেখেন আমি কয়েকবার কিন্তু রিসেন্ট কোড মারছি এবং দেখছি ওটা লগ ইন নিচ্ছে কিনা। আর এই ভিডিওর মধ্যে দেখাবো কিন্তু 2Fটাও দেখাবো, আবার হচ্ছে কুকিজটাও কিন্তু দেখাবো। আপনারা এই জিনিসগুলা ভালো করে দেখে নেবেন। আমি কিন্তু অনেক কিছু মার্ক করে দেখাই চলে যাব, এর মধ্যে কথা বলে বলে কিন্তু চলে যাব। আপনারা এগুলোদেরকে দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমার কিন্তু কোডগুলো কিন্তু দিচ্ছে না, তারপরও আমি কয়েকবার কিন্তু রিসেন্ট কোড মারছি। তো আপনাদের হচ্ছে আরেকটা অ্যাপস নেবেন, এই যে KKH যে অ্যাপসটা আছে, KKH ফেসবুক, এই অ্যাপসটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা হচ্ছে যেই লগ ইন ইনটু আদার অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনার যে আর কি হচ্ছে ফেসবুক যেটা হচ্ছে আপনি অফিসিয়ালের মধ্যে যেটা আপনি আইডি ক্রিয়েট করছেন, ওই সেম নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আর কি এখানে লগ ইন দিবেন। বুঝতে পারছেন? যেই নাম্বার পাসওয়ার্ড করছেন ওইটা দিয়ে আর কি লগ ইন দিবেন। তো দেখেন আমি কিন্তু ওইটা লগ ইন দিয়ে আসছি, বাট ওইটা একটু হাইড ছিল, কারণ পাসওয়ার্ড দেওয়ার কারণে ওইটা একটু হাইড ছিল। তারপরে আমি আবার ফেসবুকের মধ্যে আসছিলাম। তারপরে আমি এখন আবার ট্রাফিক দেখাচ্ছি কিসের জন্য আমার কোড আসছে না, মাঝে মধ্যে ট্রাফিক আবার চলে যায়, এই জন্য আমি আবার ট্রাফিক দেখতে আসছিলাম। আচ্ছা, এখন কয়েকবার আমি ফেসবুক অফিসিয়াল থেকে কোড মারলাম, তাও আসে নাই। এখান থেকে কয়েকবার রিসেন্ট কোড মারি, দেখা যাক আসে কিনা। এখান থেকে যদি আপনারা রিসেন্ট কোড মারেন অবশ্যই কোড রিসিভ হবে। ফার্স্ট টাইমে যদি আপনারা এখান থেকে কোড মারেন, ফার্স্ট টাইমে কিন্তু কোড রিসিভ হবে। তো আমার এই নাম্বারে হয়তো কোড রিসিভ হইতেও পারে, নাও পারে। তারপরেও দেখি চেষ্টা করে কি হয়। আমি কিন্তু কোনো প্রকার ভিডিও এডিট করছি না কিন্তু, ঠিক আছে? নর্মালি ভিডিও ইউটিউবে আমি আপলোড করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো কিছু আমি হাইড করছি না, কোনো কিছু লুকাচ্ছি না, কোনো কিছু কিন্তু একবারে আপনাদের সবার ওপেনে দেখাই দিচ্ছে। আমি আরেকটা কিন্তু নাম্বার নিয়েছি। আমি ফার্স্টেই বলেছিলাম কিছু কিছু জিনিস আমি মুখে বলে চলে যাব, আর কি দেখাই দেবো, স্ক্রিনে মার্ক করে দেখাই দিব। তো এখান থেকে আপনারা চেঞ্জ নাম্বার, এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। দেখেন তো নাম্বারটা এখন হচ্ছে আপনারা ইনস্ট্যান্ট রিসেন্ট কোড মারবেন। ইনস্ট্যান্ট রিসেন্ট কোড কয়েকবার মেরে দিবেন, 7-8 বার মেরে দিবেন, দেখবেন আপনার ওটিপি রিসিভ হবেই হবে। ট্রাফিক যদি থাকে 100% ওটিপি রিসিভ কিন্তু হয়ে যাবে। তো দেখেন আমার কথা কিন্তু মিলে গেছে, আমার কিন্তু ওটিপি রিসিভ হয়েছে। এটা জাস্ট আমি আপনাদেরকে একবারে সরাসরি লাইভে কিন্তু দেখাচ্ছি কিন্তু। আচ্ছা দেখেন, এখন হচ্ছে এখান থেকে আপনারা নাম্বারটা চেঞ্জ করবেন। নাম্বারটা চেঞ্জ না করলেও হয়, ডিরেক্টলি আপনি ওটিপি বসাই দিলেও হয়ে যাবে। তো নাম্বারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, আগে যে নাম্বারটা আছে লাস্টে 21 সেই নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পরে এটা কিন্তু আপনারা অফিসিয়ালেই দিবেন, ঠিক আছে? যদি অফিসিয়ালে যদি না দিয়ে অন্য জায়গায় দেন, অ্যাকাউন্ট সাথে সাথে কিন্তু সাসপেন্ড করে দিবে। অন্য জায়গায় দিলে অ্যাকাউন্ট কিন্তু সাথে সাথে সাসপেন্ড করে দিবে। আমি বারবারই বলি, অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দিবে। আচ্ছা দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটার কুকিজ বের করতে হবে। তো দেখেন HBX FB টুলস নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপস থেকে আমি কুকিজ বের করা আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা, এখান থেকে হচ্ছে স্কিপ করে নট নাও স্কিপ, এখান থেকে আমি দুইটা জিনিস যেহেতু দেখাবো বলছি, ফার্স্টে আমি 2Fটা দেখানোর চেষ্টা করি। যদি 2F যদি না হয় তাহলে ওইটা পরে আমি আবার কুকিজটা আর কি দেখাবো, এজন্য আর কি ফেসবুকে আসলাম। তো দেখেন এখান থেকে আপনারা হচ্ছে সেটিংয়ে যাবেন, সেটিং, তারপরে সেন্টার, এখানে নোট নাও করে দিবেন। তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি,
এখানে টু ফ্যাক্টর অথেন্টিক, এখানে যদি আপনার ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে করতে হয় তাহলে মনে করেন আপনি আর কি টু ফ্যাক্টর মারতে পারবেন না। আচ্ছা, এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আপনারা দিয়ে লগ ইন আর কি করে নেবেন, অথেন্টিকটা বের করবেন। তো দেখেন এটা হচ্ছে লোডিং নিচ্ছে। তারপরে নেক্সট, এটা কিন্তু আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে কোড গেছে, তার মানে এটা দিয়ে আমি 2F করতে পারছি না। যেহেতু আমি 2F করতে পারছি না, কষ্ট তো আর বিফলে দেওয়া যায় না। তো আপনারা কি করবেন, কুকিজটা বের করে রাখবেন। তো দেখেন কুকিজটা বের করছি। কি করে না, পাসওয়ার্ড দিবেন, কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, দেখবেন আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। আচ্ছা, আইডি কিন্তু লগ ইন ডান। তো কপি আইডি এখানে চাপ দিবেন, আপনার ইউআইডিটা কপি হবে ফার্স্টে। তো আপনারা ইউআইডিটা আপনাদের শিটে রেখে দিয়ে আসবেন। এখন হচ্ছে কুকিজটা বের করতে হবে আপনাকে। সরি, দেখেন উপরে কুকিজ আছে, রিফ্রেশের পরে কুকিজ, এখানে চাপ দিলে আপনাকে কুকিজটা বের করে দিবে। আপনি ওটা কপি অটো হয়ে যাবে, জাস্ট শিটে নিয়ে এসে বসাই দিবেন। তো পাসওয়ার্ডটা আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড ইউজ করবেন। পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখ ব্যবহার করবেন। এখন হচ্ছে আমি আরেকটা আইডি ক্রিয়েট করে দেখাবো। এটা আমি আনইনস্টল করে দিচ্ছি আবারও। আমি আবারও কোলন করেছি, আপনারা কোলন অ্যাপের মধ্যে কোলন করে কাজ করতে পারেন, অফিসিয়াল লাইট যেটা দিয়ে সবসময় আপডেট করে কাজ করবেন। যদি অ্যাকাউন্ট ব্যান যায় আর কি ফেসবুক ডিলিট করে দিবেন, যখনই ব্যান যাবে তখনই ডিলিট করে দিবেন, ফোন রিসেট করবেন, তাহলে আবার ঠিক হয়ে যাবে, আবার আগের মতো কাজ করতে পারবেন। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু আমি আবারও দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এই নামটা কিন্তু হচ্ছে এডিট করা নাম, মানে ডিজাইন করা নাম, এই কারণে নামটা কিন্তু নিচ্ছে না। অনলি ইংলিশ নাম যেটা ডিজাইন করা নেই সেই নামটা কিন্তু ফেসবুকের মধ্যে নেয়, কোনো এডিট করা নাম নেয় না, ঠিক আছে? তো এখানে হচ্ছে জন্ম তারিখ মাস যেটা দেওয়ার দরকার দিয়ে দিবেন। এখানে হচ্ছে নাম্বার চাচ্ছে, নাম্বার আমি আবারও নিয়ে আসছি। আপনারা ক্যালকুলেশন করে বুঝে নেবেন কিসের জন্য ওটিপি আসতে লেট করছে। আমি কিন্তু ওইটা কিন্তু ক্লিয়ার করছি, এই জন্য ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে। দেখেন আমি পাসওয়ার্ড দিয়েছি, আই এগ্রি করছি। এখন হচ্ছে কিছুক্ষণ লোডিং নিবে, আপনাদেরও লোডিং নিবে। আচ্ছা, দেখেন এখান থেকে ডাইরেক্ট হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে ওটিপি গেছে। তো এখান থেকে যেভাবে বলছিলাম সেভাবে হচ্ছে আপনারা ওটিপি সেন্ড করবেন। ফার্স্টে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে হচ্ছে আপনারা ঠিক ওটিপি সেন্ড করবেন। রিসেন্ট কোড নাম্বার প্যানেলে, এখানেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোড দেয়নি, তো আপনারা লেট করবেন না। তারপরও আমি আপনাদেরকে লেট করে দেখাই দিই লেট করলে কি হয়। দেখছেন এখন পর্যন্ত কিন্তু ওটিপি দেয়নি। তো ফার্স্টে যেইভাবে আমি দেখিয়েছিলাম, আচ্ছা আপনাদের ফোনের সেটিংয়ে কিছু আগে সেটিং করে নেবেন, যখন ওটিপি দিবে না সেটিং করে নেবেন। এই যে গুগলে আসবেন, ফোনের সেটিং গুগল, এখানে আসার পরে গুগলের সার্ভিস যেগুলো আছে অল সার্ভিস, আপনারা এগুলো অল আর কি অফ করে দিবেন। এখান থেকে নিচ পর্যন্ত যা আছে সব কিছু অফ করে দিবেন। অ্যাডস থেকে রিসেট করে নেবেন কয়েকবার। দেখেন আচ্ছা, রিফ্রেশ, আমি হচ্ছে রিফ্রেশ দিলাম, এখন পর্যন্ত কিন্তু আমাকে ওটিপি দিল না। আপনারা এভাবে ট্রাই করতে থাকবেন, ওটিপি দিবে, সমস্যা নেই। ওটিপি এক নাম্বার না হলে অন্য নাম্বারে যখন মারবেন আগেরটা সহকারেও দিতে পারে, আবার ওইটাও দিতে পারে, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু আবারও হলুদ কালার যে অ্যাপসটা আছে ওখানে চলে যাচ্ছে, লগ আউট করে নিই, লগ ইন।
নাম্বার পাসওয়ার্ড দিবেন লগ ইন করার জন্য। নাম্বার পাসওয়ার্ড দিলে আপনার যেই না আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওটা আর কি লগ ইন নিয়ে নেবে। ফার্স্টেই বলেছিলাম, আবার এখনও বলে দিচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমি কয়েকবার এখান থেকে রিসেন্ড কোড মারবো, যদি আসে তাহলে তো আসলো, যদি না আসে আমি হচ্ছে এখান থেকে নাম্বার আমি চেঞ্জ করব। অফিসিয়াল থেকে না, এখান থেকে নাম্বার চেঞ্জ করে অফিসিয়ালের মধ্যে ওই কোডটা আমি অফিসিয়ালের মধ্যে বসাই দিব। অফিসিয়ালের মধ্যে আমার নাম্বার চেঞ্জ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, অটোমেটিক আপনার নাম্বার চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি ওটিপি মারবেন অটোমেটিক নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমি আরেকটা নাম্বার নিলাম, চেঞ্জ নাম্বার, নেক্সট। দেখেন এই নাম্বারের কোডটা কিন্তু অনেক ফাস্ট রিসিভ হবে, কারণ নাম্বার যেহেতু চেঞ্জ করছি আর এখান থেকে ডিরেক্টলি ওটিপি সেন্ড করছি। কারণ হচ্ছে আমি শুনছি এই অ্যাপসের মধ্যে নাকি আইপি ধরানো আছে, এই জন্য আর কি ওটিপি তাড়াতাড়ি আসে, বুঝছেন? এই জন্য আর কি মানুষ কিছু কিছু অ্যাপস আছে এগুলো ইউজ করে, কতটুকু সত্য তা জানি না। কয়েকবার হচ্ছে আপনারা রিসেন্ট কোড মেনে নেবেন, 7-8 বার একসাথে রিসেন্ট কোড মারবেন, তারপরে রিফ্রেশ দিবেন, ওটিপি ইনশাল্লাহ রিসিভ হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু ওটিপি রিসিভ হয়েছে। এখন হচ্ছে আপনারা ফেসবুক অফিসিয়ালে যাবেন। দেখেন নাম্বারটা কিন্তু ছিল হচ্ছে 9 লাস্টে, আর এখানে হচ্ছে 6। ফেসবুক কিন্তু লগ ইন নিচ্ছে, কিন্তু ওইটা হচ্ছে আবার লগ আউট করছে, আপনাকে কিন্তু চেঞ্জ করতে হয়নি। তো সেন্ড কোড ভাইয়া এসএমএস, এখান থেকে আপনারা ওই ওটিপিটাই আবার সেন্ড করবেন। তো দেখেন ওইটাই হচ্ছে আপনার ফেসবুকটা লগ ইন নিয়ে নিবে। আমার কিন্তু ফেসবুক কিন্তু লগ ইন ডান। আচ্ছা, এখন হচ্ছে আপনারা ফেসবুকের মধ্যে যাবেন, এটা দিয়ে হচ্ছে আমি 2Fটা দেখাই দিব। এখানে যত ধরনের পারমিশন আছে আর কি সব স্কিপ করে দিবেন, যা যা আসবে সব কিছু স্কিপ নট নাও, যেটা দেওয়ার দরকার সেটা আপনারা দিয়ে দিবেন। স্কিপ স্কিপ। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন হননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন বিভিন্ন প্রকার আপডেট পেতে। কারণ ইউটিউবের মধ্যে কিছু কিছু মেথড শেয়ার করা যায় না, সেইগুলো অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিতে হয়। কারণ যদি এইগুলা যদি ইউটিউবের মধ্যে দিই তাহলে ইউটিউব এগুলা রিমুভ করে দেয়। তো আপনাদের 2 ফ্যাক্টরে যাওয়া পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা 2F পর্যন্ত যাবেন। আচ্ছা, তো পাসওয়ার্ড দিলাম, দেখেন এখান থেকে 2FA অথেন্টিক, ঠিক আছে। তো আপনারা কপি কি, এটা হচ্ছে কপি করবেন, এটা কপি করে আপনারা শিটে রাখবেন, ফার্স্ট টাইমই শিটে রেখে দিয়ে আসবেন। কারণ এটা যদি না থাকে দ্বিতীয়বার কিন্তু আপনি ফেসবুক এটা ছাড়া লগ ইন দিতে পারবেন না। আপনারা 2F এর জন্য শিটশট অ্যাপস, প্রাইভেট জিমেল, ওটিপি, গেট কোড, যেটা দিয়ে আপনারা অনেকেই কাজ পারে অনেকেই কাজ পারেন না, এগুলো দিয়ে হচ্ছে আপনার ওটিপি সেন্ড করতে পারবেন। তো দেখেন আমি প্রাইভেট জিমেল ওটিপি দিয়ে সেন্ড করছে, দেখেন কোড। আচ্ছা দেখেন আমার কিন্তু 2F করা শেষ, 2F কিন্তু হয়ে গেছে আমার। এখন হচ্ছে আবারও রিপ্লাই করে দেখাই দিচ্ছে, অ্যাকাউন্ট সেন্টার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি 2 ফ্যাক্টর অথেন্টিক, ঠিক আছে। এটাই হচ্ছে 2F এর জায়গা। এখন হচ্ছে ইউআইডি আপনারা কপি করবেন কি করে, আবার এখানে আপনারা আবার লগ ইন দিবেন এফবি টুলসের মধ্যে, অনেক কষ্টকর, তারপরেও কিছু করার নেই, কারণ ফেসবুক অফিসিয়াল থেকে কপি লিঙ্ক হয় না। তারপরেও এটা আমি দেখাই দিচ্ছি, ফেসবুক লাইট থেকে হয় কিন্তু অফিসিয়াল থেকে ওইটা হয় না। মেনু থেকে যাই, এই যে এখানে আপনারা সব জায়গায় স্কিপ করবেন, যা আসবে সব কিছু স্কিপ করবেন, যেটা আসে
সেভ আসলে যদি সেভ দেওয়ার পরে যদি ওইটা কেটে যায় তাহলে সেভ করে দিবেন, যদি না কাটে স্কিপ করবেন, সবগুলা স্কিপ করে দেওয়াই ভালো। তো আমি সবগুলো স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটু ঝামেলা হয়েছে, এই কারণে আর কি এটা হচ্ছে বারে বারে আমার চাচ্ছে। হ্যাঁ, আপনাদের এমন হবে না। তো এবার আপনারা আপনাদের প্রোফাইলের উপরে দেখেন একটা কলম পেন্সিল আছে, পেন্সিলের পাশে হচ্ছে 3 ডট আছে, নিচে দেখেন ইউআইডি নামে একটা আর কি ইউআইডি লেখা আছে। এটা হচ্ছে আপনার কপি করতে হবে। কপি করে এটা হচ্ছে আপনার শিটে রাখতে হবে। এখান থেকে ডিরেক্টলি এটা কপি হয় না, তাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা যদি এটা কপি করতে পারেন করে নেবেন, সমস্যা নেই। এটা কপি হয় না আর কি। তো দেখেন এটা শিটে বসাচ্ছে কিন্তু কপি হয় না ইউআইডি, কিন্তু এটা হচ্ছে লিঙ্ক। এটা যদি আপনি ফেসবুক লাইট দিয়ে করেন তাহলে ইউআইডিটা কপি হয়ে চলে আসে। তো আপনারা কি করবেন, এই যে HBX টুলসের মধ্যে এটা জাস্ট লগ ইন দিবেন। তো আমি দেখেন এটা লগ ইন দিচ্ছে, দেখেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট লগ ইন দিয়ে দিবেন। আর প্রতিবারই একটা অ্যাকাউন্ট করার পরে এই FB টুলসের যেই ক্লিয়ার আছে ওটা ক্লিয়ার করে নেবেন। নাম্বারটা নিয়ে আসি, যদি আপনার নাম্বার মনে না থাকে আপনারা এই যে এখান থেকে আবার নাম্বার কপি করে নিয়ে আসতে পারবেন। নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন। তো আপনার এটা সরাসরি লগ ইন নিবে না, ঠিক আছে? লগ ইন দিলে সরাসরি লগ ইন নিবে না, কারণ হচ্ছে আপনি 2F অ্যাড করাইছেন। যদি 2F অ্যাড না করাইতেন তাহলে কিন্তু সরাসরি লগ ইন নিত। আচ্ছা, 2Fটা আমি এখানে আগে বসাই রাখি, কারণ একবার যদি চলে যায় তাহলে আমি আর আইডিটা লগ ইন দিতে পারবো না। আপনারা ফার্স্ট টাইম বসায় রাখবেন। তো দেখেন এখন হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। তো আমরা কি করব, ট্রাই অ্যানাদার ওয়ে, নিচে হচ্ছে ক্লিক করলাম। এখন হচ্ছে অথেন্টিক অ্যাপ, কারণ এটা ছাড়া আমরা এখন আর লগ ইন করতে পারবো না। তো এখন এই কোড নেওয়ার জন্য আমাকে আগে এই ট্রু ফ্যাক্টরটা কপি করতে হবে। যদি ট্রু ফ্যাক্টরটা কপি করি বা এখানে করি, এখন যদি ফিঙ্গারে চাপ দিই তাহলে আমাকে কোডটা দিয়ে দিবে। যে কোনো জিনিস শিট, গুগল, আপনার হচ্ছে প্রাইভেট জিমেল, ওটিপি, শিটশট অ্যাপস, এটা কাজ করার আগে এটা আগে কপি করতে হয়। আচ্ছা, এখান থেকে আমি ইউআইডিটা কপি করে নিই, কপি করে শিটে রাখি। আচ্ছা, এখন হচ্ছে কুকিজটা কিভাবে বের করবেন ওটা তো আমি আগে দেখাইছি, কুকিজটা কিভাবে নেবেন ওটা দেখানোর প্রয়োজন নেই। তো দেখেন কাজটা হচ্ছে এই পর্যন্তই, কাজ হচ্ছে শেষ। কাজ একবারে অল্প কাজ, নর্মাল কাজ আপনারা অবশ্যই করতে পারবেন। শিটে রাখবেন ইউআইডি, পাসওয়ার্ড, 2FF অথবা কুকিজ, যখন যেটা চাইবো তখন সেটা রাখবেন। তারপর এখান থেকে আপনারা ক্লিয়ার করে বের হয়ে যাবেন। কাজ হচ্ছে এতটুকুই। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর এই ভিডিওর নেক্সট পার্ট, ঠিক আছে, এই ভিডিওর নেক্সট পার্ট আপনারা কাল অথবা পরশুদিন পেয়ে যাবেন এই ভিডিওর নেক্সট পার্ট। কারণ আজকে চেয়েছিলাম যে একটা জিনিস দিয়ে আর কি 2টা কাজ করার আপনাদের লাভের জন্য। আর আপনাদের যাদের VPN প্রয়োজন হবে আমার কাছে আপনারা অল VPN কিনতে পারবেন। আমি অনেক সময় ফ্রিতেও VPN দিয়ে থাকি, আপনারা গ্রুপ চেক করলেই বুঝতে পারবেন। আর এখন কিন্তু মার্কেট প্রাইস অনেক হাই যাচ্ছে কাজের, তো আপনারা আনলিমিটেড কাজ করতে থাকেন। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই ইনবক্স করবেন সাপোর্ট আইডিতে, ইনশাল্লাহ আমি মেসেজ দেওয়ার চেষ্টা করব। আর যারা কাজ বুঝবেন না তারা অবশ্যই মেসেজ করবেন। সাপোর্টার যারা আছে তারা অবশ্যই আপনাকে সাপোর্ট দিবে। আর যেই লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো হচ্ছে আমি আবারও আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিব, যারা নতুন তারা দেখতেই পারবেন। এই যে এটা হচ্ছে প্যানেল লিঙ্ক, ঠিক আছে? তো আপনারা এই প্যানেল লিঙ্কে কাজ করতে পারবেন, আনলিমিটেড কাজ